গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটি ডিপি ব্লগ। তো সকাল সকাল আমি রান্না করতে চলে এসেছি। তো রান্নার জন্য কি করছি, লাউ শাক চচ্চড়ি। তো লাউ শাক চচ্চড়ি করার জন্য কি কি নিয়েছি, আমি ওখানে বেসন ফাটিয়ে নিয়েছিলাম। এদিকে বাঁধাকপি, আলু, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লাউ শাক কেটে নিয়েছিলাম। তো বড়াগুলোকে আমি ছোট ছোট করে বলের মতো করে ভেজে নেবো। দেখতেই পাচ্ছেন কড়ার তেলটা কিন্তু তেমন গরম হয়নি। তো ভাবলাম গরম নাই হোক, এর উপর দিয়ে দিই, হয়ে যাবে। তো আরেকটা কথা বন্ধুরা, যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আর দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দেখুন, প্রথম আমি গোল গোল করে বলের মতো দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। আর এই দেখুন ভাজা হয়ে গেছে। তো এইগুলোকে আমি একটা জায়গায় তুলে নিয়ে, তো কড়ার মধ্যে তেল ছিল, সেই তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আমি বাঁধাকপি, আলু, পেঁয়াজ যে কেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো। এইগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। তো মশলা দিয়ে দেবো এর মধ্যে, ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে কী দিয়েছি, চিনি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। তো এক হাতে ফোন ধরে আর এক হাতে রান্না করাটা অনেকটাই মুশকিল, তবু আমি যতটা পারি চেষ্টা করি। যারা কম বেশি রান্না জানে অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তার মধ্যে আমি লাউ শাকগুলো তুলে দিয়েছি, আর একদিকে সাইডে আমি কড়াই তেল দিয়ে তাতে উচ্ছে দিয়ে দিয়েছি। উচ্ছে আলু ভাজা হবে। আর এদিকে বড়াটা ভাজা রয়েছে, তুলে রেখেছি। তো এগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে দেবো, সুন্দর করে মশলাগুলো এর মধ্যে সব ঢুকে যাবে। তো দেখুন, ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম, দিতে মোটামুটি সব জায়গায় কালারটা এসে গেছে। তো এবার আমি বড়াগুলোকেও দিয়ে দিলাম, কারণ বড়াগুলো সেদ্ধ হতে লাগবে। তো এরপরে আমি এর মধ্যে ভালো করে ঢাকনা দিয়ে দেবো, যাতে ভালো সেদ্ধ হয়। এদিকে উচ্ছেটা হালকা হালকা করে ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে আলু দিয়ে দেবো। আর এই দেখুন সকালের প্রকৃতিটা একবার দেখে নিন, কত সুন্দর। আর এই আমাদের গাছে নয়, দুটো হলুদ রঙের পাখি এসেছিলো। ওর বাবা বললো একটু ক্যামেরা বন্দি করো, তো সেই জন্য আমি ক্যামেরা বন্দি করতে চলে গেলাম। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, তবে কালারটা এতটাই সুন্দর কি বলবো, হলুদ রঙের পাখি। আর এই দেখুন বন্ধুরা, এদিকে আমি উচ্ছে আলু ভাজাটা রেডি করে ফেলেছি প্রায়। এর মধ্যে একটু পোস্ত দিলে ভালো হতো। আর এদিকে দেখুন লাউ শাক চচ্চড়ি রেডি, এদিকে উচ্ছে আলু ভাজা রেডি। আর এই দেখুন আমের চাটনি। তো আমের চাটনিটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখাবো। তাড়াহুড়ো করে সকালবেলা যেরকমভাবে পারি সেরকমভাবেই করি, আর ভাবি আপনাদেরকে শেয়ার করে দিই, কারণ আমার রান্নাটা সকালবেলা হয়ে যায় সেই জন্য। এই দেখুন গাছে কী সুন্দর পেঁপে এসেছে। আর সকালবেলার প্রকৃতিটা দেখুন, ভাবলাম বন্ধুদেরকে একটু শেয়ার করি সকালের প্রকৃতিটা কতটা সুন্দর লাগছে না। আর দেখুন যে সবজিগুলো লাগিয়েছিলাম সেগুলো মোটামুটি বড় বড় হয়ে এসছে। এর মধ্যে আছে আপনার মেথি শাক আর মূলো শাক। আর এইদিকে কালকের এই যে আমি বেগুন গাছগুলো দিয়েছিলাম ওগুলো বেঁচে গেছে। আর এই দেখুন বরবটি একটা হয়েছে আপাতত। কত সুন্দর লাগছে সকালবেলা, তাজা তাজা সব গাছগুলো, কারণ শিশির পড়েছে তো যার জন্য খুব সুন্দর লাগছে। আর এই দেখুন গোলাপ ফুলটা দেখুন, কদিন পরে এটা ঝরে যাবে। আর এই দেখুন নীল কালারের ফুলগুলো দেখুন কত সুন্দর কালার। তো চাটনিটা আমি করে নেবো এই ফাঁকে। এই দেখুন চাটনিটা করছি। সর্ষে দিয়ে আমগুলোকে প্রথমে আমি ছেড়ে দিয়েছিলাম, দিয়ে হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এগুলো ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। আমি আজকে খোলা শুদ্ধই আমের চাটনি করেছি। আর এই দেখুন ওর বাবা কয়েকটা লাউ পেড়ে দিয়ে গেছে, বলেছে দোকানে দিয়ে দিও। তো এই 4টে লাউ আমি দোকানে দিয়ে আসবো। আর আরেকটা জিনিস দেখুন বন্ধুরা, একটা কী সুন্দর নতুন মডেলের লুচি।
এই রকম লুচি আপনারা আগে খেয়েছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। দেখুন কত সুন্দর করে লুচি ভাজছে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, এটা আমার বান্ধবী করেছে। আমার যে বান্ধবী এখানে এসেছিল সেই বান্ধবী আমাকে শেয়ার করেছে, বলেছে টুম্পা আমি একটা নতুন মডেলের লুচি বানিয়েছি, ওইটা তুমি তোমার ভিডিওতে দিয়ে দিও। আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো। তো দেখুন কত সুন্দর করে লুচিটা বানাচ্ছে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি বলেছি আমিও একদিন বানাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কাছে গ্রিন পিস নেই, মানে ওই যে মটরশুঁটি, ওইটা আমার কাছে নেই। তো 3 রকমের কালারের করেছে। আপনারা দেখুন, বুঝতে পারবেন যে কী সিস্টেমটা হতে চলেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো একটা একটা করে ভাজবে, কিন্তু না, সেটা নয়। এর মধ্যেও একটা কায়দা আছে। সেটা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কায়দাটা কী। বান্ধবী বলেছে তুমি এসো, তোমাকে খাওয়াবো। আমি বলেছি আচ্ছা ঠিক আছে, যখন যাব তখন অবশ্যই করে খাইও, দেখবো। আর আমি যদি পারি তো নিজে চেষ্টা করে দেখবো পারি কি না আমি। বুদ্ধিটা কিন্তু ভালো, খারাপ নয়। তো ময়দা তো অনেক সময় বেললে কি হয়, ছোটো হয়ে যায়। যখন বেলবে তখন বড় থাকে, তারপরে ছোট হয়ে যায়। ওই জন্য আবার একবার বেলে নিচ্ছে আর কি। এই দেখুন। এবার দেখুন গোল গোল করে রোল করে নিচ্ছে। এই রোলগুলোকে আবার ছোটো ছোটো টুকরো করে কাটবে। শুধু ম্যাজিকটা একবার দেখুন। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি এই প্রসেসটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন। নতুন নতুন জিনিস ট্রাই করতে সবাইয়েরই ভালো লাগে। এই দেখুন এবার গোল গোল করে বেলে নেবে, নিয়ে লুচির আকার দেবে। এবার এটা ভেজে নেবে। কত সুন্দর লাগছে না ডিজাইনটা, দেখুন খুবই সুন্দর লাগছে ডিজাইনটা। দেখুন কি দারুণ একটা লুচি তৈরি হয়ে গেল, খুব সুন্দর হয়েছে। বান্ধবী তোমার বুদ্ধি আছে। আপনারা তো সবাই জানেন আমার বান্ধবী অক্টোবর মাসে এসেছিল, ওই বান্ধবী। তো বন্ধুরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু কেমন হয়েছে। দেখুন দারুণ। থ্যাংক ইউ বান্ধবী তোমাকে। তুমি যে আমাকে এটা শেয়ার করেছো, তুমি যে বলেছো, এটাই আমি ধন্য যে তুমি আমাকে কিছু করে পাঠিয়েছো।
বান্ধবী বলছিল নাকি খেতেও খুব সুন্দর হয়েছে। তো একটা লুচি মোটামুটি ভাজা হয়ে গেল। তো এবারে একসাথে দুটো দিয়ে দিয়েছে লুচি। তো খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। তো সবাইকে টাটা বাই বাই। প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। আবার লাস্ট ফিনিশিং পয়েন্টটা একবার বলছি। তো কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করব। আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সবাইকে টাটা বাই বাই। তো আবার কিছুটা অংশ বাকি ছিল, সেটাও লাস্ট ফিনিশিং পয়েন্টে করে নিচ্ছে। প্রথমে আমাকে দেখানোর জন্য করেছিল, তারপর লাস্টেও আবার কিছু বাকি ছিল সেগুলো বানিয়ে নিচ্ছে। তো টাটা বাই।